উনি কিন্তু জানেন যে মামলা ওনার নামে না, মামলা ইব্রাহিম নাখঈর নামে, কিন্তু পুলিশ ভুলে ওনাকে ধরতেছে, উনি জানেন, তারপরেও নিজে হাত আগায় দিচ্ছেন, গ্রেফতার করে লয়ে গেছে। ইব্রাহিম নাখঈ জীবনেও এই কথা বলেন নাই যে মামলা তো আমার নামে না। মৃত্যুর আগ পর্যন্ত এ কথা মুখ দিয়ে উনি উচ্চারণ করেন নাই যে মামলা আমার নামে না। নিজেকে নিজে পুলিশের হাতে সোপর্দ করেছেন, জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন। অনেকগুলো ইরাদা, তার ভেতরে একটা ইরাদা হলো সিগারুন নফস উনার ভেতরে আছে। উনার ধারণা হলো আমি ইব্রাহিম তাইমি জেলখানায় থাকলে ক্ষতি কম হবে, আর যদি ইব্রাহিম নাখঈ সে জেলখানায় থাকে তাহলে জাতির ক্ষতি বেশি হয়ে যাবে। সুতরাং সে বাইরে থাক, তার জেলটা আমি খাটতে থাকি। নিজেকে নিজে ছোট মনে করতেছে। আর একটা হলো নিজের জন্য যেটা পছন্দ করা, পরের জন্য ওইটা পছন্দ করতেছে। আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। মুসলমান হইতে হলে পরের জন্য যেটা পছন্দ করবে ওইটা নিজের জন্য পছন্দ করতে হবে। নিজের জন্য যেটা অপছন্দ করবে এটা আরেক ভাইয়ের জন্য অপছন্দ করতে হবে। সঙ্গত কারণে ভাই ইব্রাহিম নাখঈ জেলে থাক, এটা যেমন পছন্দনীয় নয়, তো ভাইয়ের জায়গায় দরকার হয় আমি থাকি। এক ইব্রাহিমের কল্যাণকামী হয়ে নিজেকে নিজে ছোট মনে করে ইব্রাহিম তাইমি জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন। এবং আশ্চর্য, ওনার সাওয়ানের ভেতরে আছে জেলখানার ভেতরে উনি ইন্তেকাল করেছেন। আশ্চর্য জেল ছিল তখন, এমন জেলখানায় পাঠানো হয়েছে যেই জেলখানার উপরে ছাদ নাই। অর্থাৎ যখন বারিশ বর্ষণ হয়, বৃষ্টিতে ভিজতে হয়, যখন রৌদ্র উঠে তখন রৌদ্রের আগুনে পুড়তে হয়। মরুভূমির মাঝখানে ছাদবিহীন জেল। এখনকার জেলের ভিতরে মোবাইলও আছে, কম্পিউটারও আছে। এখনকার জেলখানার ভিতরে খাটও আছে, মশারিও আছে, আন্ডা মাছ খান্ডা আছে, ভালো খাবার আছে। কিছু মানুষ তো জেলে থাকে না, শ্বশুর বাড়ি থাকে। জামিন হওয়ার পরে বাইরে হয় না। কি ভাই আপনার না জামিন হয়ে গেল, বাইরে এলেন না? বাইরে এলে আবার ধরবো, ভিতরেই থাকি ভালো। অথবা বাইরে গেলে ক্রস ফায়ার করবো, এনে শ্বশুর বাড়ি আছে, আরামে আরামে থাকে, খায় দায় ভালো, খায় ভালো, পরে জেলখানায়। আর ওই সময়ের জেল ছাদবিহীন জেল। আগের জমানার জেল ছিল কুয়ার ভেতরে জেল, কুয়ার ভেতরে ফেলে দেওয়া হতো। কুয়ার ভেতরে, এই কূপের ভেতরে বছরের পর বছর থাকতো। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উত্তরাঞ্চলিক শিক্ষা বোর্ড আয়োজিত
মহতী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মিল্লাতের ওলামায়ে কেরামের সোহবতে দ্বীনি নসিহতের বরকতি মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আকাবির হযরত উলামায়ে কেরাম তাশরিফ এনেছেন, মুরব্বীরা বয়ান করেছেন এবং আমার পরেও আমাদের আকাবির হযরতগণ নসিহত করবেন। আমি যেহেতু উত্তরার বাসিন্দা বা উত্তরার ভেতরের মানুষ, তাই ভেতরের মানুষ হিসেবে উত্তরার মুরব্বী হযরত যারা আছেন তাদের নির্দেশ পালন করা আমার জন্য দায়িত্ব। আদেশ করেছেন আমাকে কিছু বলার জন্যে, তাই আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে বলা, তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আপনারা দোয়া করুন, আমিন। শরীয়তে ইসলামে শিক্ষার গুরুত্ব রয়েছে। শিক্ষা ইনসানিয়ত গঠনে আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নিয়ামতের নাম। শিক্ষার মাধ্যমে ইনসান আর হাইওয়ানের ভেতরে ফারাক হয়। হাইওয়ানের শিক্ষা নাই। হাইওয়ানাতকে আল্লাহ তাআলা শিক্ষা দান করেন নাই, ইনসানকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, ইনসানকে আল্লাহ তাআলা শিক্ষিত করেছেন। শিক্ষার মূল্যায়ন আছে এবং এই শিক্ষার মূল্যায়ন প্রতিষ্ঠা করতেই এই পৃথিবীতে ১০০ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে প্রেরণ করেছিলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও এই পৃথিবীতে শিক্ষক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন। বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তাআলা হার মুসলমানের উপরে শিক্ষা অর্জন, এটাকে দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যার শিক্ষা আছে আর যার শিক্ষা নাই তাদের দৃষ্টান্ত কোরআনে হাকিমে আল্লাহ তাআলা চক্ষুওয়ালা এবং অন্ধের সাথে করেছেন। শিক্ষিতদেরকে চক্ষুষ্মান মানুষের সাথে তুলনা করেছেন, আর অশিক্ষিতদেরকে অন্ধ লোকদের সাথে আল্লাহ তাআলা তুলনা করে বলেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন তো সমান নয়। যাদের শিক্ষা দীক্ষা আছে আর যাদের শিক্ষা দীক্ষা নাই, এই দুই দল সমান নয়। দুনিয়াতে দুই রকমের শিক্ষা আছে। একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা, যেই শিক্ষার জন্ম মানুষের আকল থেকে, আর যেই শিক্ষা অর্জন হয় হাওয়াসে খামসার মাধ্যমে। এই শিক্ষাটা এটার উপরে বিশ্বাস আনা, ইয়াকিন রাখা, এটা ঈমান না, বরঞ্চ এই হাওয়াসে খামসার দ্বারা যেই ইলম বা শিক্ষা অর্জন হয়, যার শিক্ষা অর্জন হয়েছে তার নিজেরই এর উপরে সন্দেহ হয়। শখ শুবার অবকাশ আছে, সন্দেহ আসে। চোখের দ্বারা একটা কিছু দেখছে, দেখে দেখে নিজেই আবার চিন্তা করে কি ঠিক দেখছি না ভুল দেখছি। মুখে একটা জিনিস
স্বাদ আস্বাদন করেছে, জিহ্বায় লাগাইছে, খাওয়ার পরে আবার চিন্তা করতেছে আসলেই কি স্বাদ নাকি। কারণ কখনো কখনো স্বাদের জিনিসও কারোর কারোর কাছে বেস্বাদ হয়। যদি কারোর জ্বর হয় তো তার কাছে সব জিনিসই তিতা তিতা হয়। নাকের দ্বারাই সব ইয়াকিনী শিক্ষা অর্জন করা যায় না। ইয়াকিনী ইলম নিজের নাক দিয়ে অর্জন করন যায় না। ঘরের ভেতরে আম আছে, গ্রানটা খুব আসতেছে নাকে, তো গ্রান পায়া ঘরটা তো পুরা আমের গ্রানে সুগ্রান হয়ে গেছে, পুরা ঘর গ্রান নেয় আর চিন্তা করে কি চমৎকার একটা আম, আবার নিজেই সন্দেহ করে গ্রান তো ভালো, খোদা জানে টক না মিঠা, এর উপরে সন্দেহ আসে। কিন্তু ইলমে দ্বীন যেটা আসমান থেকে যে শিক্ষাটা আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্য দিয়েছেন, এইটার উপরে বিশ্বাস ইয়াকিনের সাথে এর উপরে বিশ্বাস রাখাটাও ঈমান। এ কারণে ঈমানে মুফাসসালের ভেতরে কিতাবের বিশ্বাসটাও ঈমানের অঙ্গ হিসেবে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয়। ইলমে দ্বীনের উপরে আস্থা, ইয়াকিন, এটা ঈমান। এ কারণে মক্তবের বাচ্চাদেরকেও শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে সকল ঈমানে মুফাসসাল বাচ্চাদেরকে শেখানো হয় তার উপরে এটাও যে আল্লাহর পক্ষ থেকে যে ইলমগুলো জমিনে আসছে এর উপরে ঈমান, বিশ্বাস, ইয়াকিন হৃদয়ে রাখতে হয়। আর এই শিক্ষার দ্বারাই যেই ইলমটা আসমান থেকে এসেছে, ইলমে দ্বীন, এটার দ্বারাই মানুষ মানুষ হয়। ইনসান আর হাইওয়ানের ভেতরে ফারাক পয়দা হয়। এ কারণে হার মুমিনকেই ইলম হাসিল করতে হয়। ওয়াজ নসিহত হয় ইলম হাসিল করার জন্যই মানুষ ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ কোনো শুধু শোনার জন্য যায় না, ওয়াজে কিছু শিখার জন্য যায়। দাওয়াত ও তাবলীগে চিল্লা দেয়, সময় লাগায়, ইলমে দ্বীন চলতি ফিরতি মাদ্রাসা এখানে যায় তো ইলম হাসিল করার জন্য যায়। মাদারিসে কওমিয়তে নিজের জিন্দেগি শেষ করে দেয়, ইলমে দ্বীনের খাতির নিজের জীবনকে কুরবানি দিয়ে দেয়। কারণ হলো ইলম থাকবে তো মারিফত থাকবে, ইলম থাকবে তো ইবাদত থাকবে, ইলম থাকবে তো মুসলমানিত্ব থাকবে, ইলম থাকবে তো ইনসানিয়ত থাকবে। ইলম থাকবে না তো এগুলো কোনো কিছুই জমিনে আর থাকবে না। সঙ্গত কারণে আল্লাহ তাআলা ইলম যেহেতু দামি, এ কারণে আলেমেরও দাম বাড়াইছেন। কিয়ামত পর্যন্ত আলেমরাও দামি, যাদের কাছে ইলম আছে তারা দামি। শুধু তারা দামি না, যারা ইলম শিখার জন্য ইরাদা করে ঘর থেকে বের হবে তারাও দামি। কতটা দামি? যে ফেরেশতারা তাদের পায়ের নিচ দিয়ে রহমতের পাখা বিছায়া দেয়। তালিবুল ইলম, ইলমের তালেব হইছে, ইলম হাসিল করার জন্য দামি নিয়ামতটা যেটা আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত, দামি নিয়ামত, ইলমে দ্বীনের নিয়ামত, এই নিয়ামতটাকে হাসিল করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। তো হাদিসে আছে ফেরেশতারা এই তালিবুল ইলমের পায়ের নিচে রহমতের পাখা বিছায়া দেয়। এ কারণে আমাদের মুরব্বীরা তালিবুল ইলমদেরকে বলেন যে ছাত্ররা তোমরা বড় ভাগ্যবান যারা দ্বীনি ইলম শিখতে এসেছো। যে ইলমের উপরে ইয়াকিন আর বিশ্বাস রাইখা ঈমানদার হইতে হয়, এইটা যারা শিখতে আসছো তোমরা বড় ভাগ্যবান। আমাদের পায়ের নিচে তো জুতা আছে আর তোমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পাখা আছে। হাদিস শরীফে আছে তালিবুল ইলমের পায়ের নিচ দিয়ে
রহমতের ফিরিস্তারা পাখা বিছায়া দেয়। এ কারণে তালিবুল ইলমদের সম্মানে কবরের আযাবও মাফ হয়ে যায়। যারা ইলমের তালিব হয়ে ঘর থেকে বের হয়ে যায়, তারা জমিন দিয়ে হাইটা যায় তো জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোর কবরের আযাব মাফ হয়ে যায়। গর্তের পিপিলিকারা পর্যন্ত তালিবুল ইলমের জন্য, ইলম অন্বেষণকারীর জন্য দোয়া করতে থাকে। কারণ দামি দৌলত এটা হাসিল করার জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে। এবং আশ্চর্য এই নিয়ামত, এইটার জন্য মুস্তাকিল দোয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে করা শিখাইছে। অকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি বলুন রব্বি জিদনি ইলমা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন, বেশি করে ইলম দান করেন, আমার ইলমকে বাড়ায়া দেন। আল্লাহর কাছে ইলমি দিন চাওয়ার জন্য ব্যক্তিকে তার নিজের জন্য ইলমি দিন চাওয়ার তালিম আল্লাহ তাআলা খোদ নিজে দিয়া শিখায়া দেয়, শব্দ দিয়া, যে বলেন আপনি যে আয় রব আমার মালিক আপনি আমাকে ইলম দান করেন, আপনি আমার ইলমকে বাড়ায়া দেন, ইলম বাড়ায়া দেন। কারণ ইলম যত বেশি হবে, যত বাড়বে তত তাকওয়া বাড়বে, ইলম যত বাড়বে তত আমল বাড়বে, ইলম যত বাড়বে তত মর্যাদা বাড়বে। যার কাছে বড় ইলমের খাজানা থাকবে তার মর্যাদা বড় হয়ে যাবে, বড় আলেমের দাম বেশি। এ কারণে শরীয়তি ইসলামে যুগে যুগেই বড় আলেম, বেশি ইলম যার কাছে ছিল তার মূল্য ছিল। সাহাবায়ে কেরামের ভেতরে যাদের ভেতরে ইলমের খাজানা যার কাছে যত বড় ছিল তার দাম তত বেশি ছিল। ইলম বেশি যার কাছে ইলম বেশি তার দাম বেশি। তাবেঈনদের ভেতরে যার কাছে ইলম বেশি তার দাম বেশি। তাবেঈনদের ভেতরে যার কাছে ইলম বেশি তার দাম বেশি। কিয়ামত পর্যন্ত আলেমরা দামি হবে। একজন আলেম যার কাছে ইলমে দ্বীন আছে তার দাম এত, এ আলমের যেমন দাম একজন আলিমে দ্বীনের তেমন দাম। এ কারণেই বলা হয় মৌতুল আলিমি মৌতুল আলম। যদি একজন ইলমওয়ালা পৃথিবীর মাটির থেকে চলে যায়, একজন ইলমওয়ালার মৃত্যুর মাধ্যমে আলমের মৃত্যু হয়ে যায়। যার কাছে ইলম আছে তার মৃত্যুর মাধ্যমে আলম মৃত্যুবরণ করে। কারণ আল্লাহর কাছে আলেমের অনেক দাম ইলমের কারণে, তার কাছে যে খাজানাতুল ইলম আছে এই কারণেই তার দাম। এ কারণে আলেমরা ময়দানে মাহশারে সম্মানীদের কাতারে দাঁড়িয়ে শাফাআতের অধিকার পাবে। ন্যূনতম হিফজুল কোরআনও যার সম্পন্ন হয়েছে, একজন হাফিজ কোরআন, সেও দামি হবে যে সে নিশ্চিত 10 জন জাহান্নামীকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। ইলমের কারণে তার সম্মান। এ কারণে জমিনের উপরে ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা, এইটার হিফাজত করা এটাও একটা ঈমান। ইলম যেন নিম্ন, ইলমকে যেন কেউ অবমূল্যায়ন না করে, আলেমকে যেন কেউ অবমূল্যায়ন না করে। ইলমের হিফাজত ও আলেমের মূল্যায়ন সংরক্ষণ এটাও মিল্লাতের জন্য মুস্তাকিল একটা জিম্মাদারি। কারণ আলেমের মূল্যায়নের মাধ্যমেই ইলমের বিতরণ হবে, আর ইলমের বিতরণ যত বেশি হবে তাকওয়ার বিতরণ তত বেশি হবে। আমরা তো মনে করি হ্যাঁ অবশ্যই বেশি ইলম যার কাছে আছে তার দাম তো বেশি, কিন্তু আমাদের আকাবির আশরাফদের কাছে শুধুই মাত্র ইলমের মালিকানার মাধ্যমেই আলেমে দ্বীন হয় না। এই কারণে এই বোর্ডের নামও হয়েছে
নাম দিছে কি হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়া। শুধুই মাত্র ইলমের মাধ্যমেই, আলফাজে ইলমের মাধ্যমেই দাম হয় না, তারবিয়াতের মাধ্যমে আলেমের মূল্য প্রতিষ্ঠা হয়, সত্যিকারের আলেম হইতে হয়। এই কারণে আমাদের আকাবির আসলাফগণ তাদের জিন্দেগি যদি তাকাই তাহলে দেখতে পাবো যে যে যত বড় আলেম সে তত বড় আবেদ, যে যত বড় ইলমওয়ালা সে তত বড় মুত্তাকি। যার কাছে ইলমের খাজানা বড় তার ইবাদতের খাজানাও বড়, যার কাছে ইলমের খাজানা বড় তার তাকওয়ার খাজানাও বড়। কারণ ইলমের সাথে তো তাকওয়ার সম্পর্কই। যার কাছে ইলম থাকবে সে আল্লাহকে ভয় করবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যার কাছে ইলম আছে তার কাছে খোদা ভীতি আছে। যার ইলম যত বেশি তার খোদা ভীতি হইতে হবে তত বেশি। যেই আলেমের ভেতরে খোদা ভীতি নাই, আলেম হিসেবে আসমানে আলেমের লিস্টে তার নাম নাই। এই কারণেই ময়দানে মাহশারে বেআমল আলেমকে দোজখের আগুনে আগে নিক্ষেপ করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তো বলছেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়া, অনেক রিওয়ায়াত বর্ণনার মাধ্যমে কেউ বড় আলেম হয় না, বরঞ্চ ইলম হইল ওইটা যেটা তার জিন্দেগির ভেতরে আমলের ভেতরে আসে, ওইটা হলো ইলম। ইলম হলো আল্লাহ পাকের ওই নূর যা মানুষকে আমলি জিন্দেগির দিকে আগায় দেয়। এ কারণে এই পৃথিবীর মাটিতে একমাত্র শিক্ষা দ্বীনি ইলমের শিক্ষা, যেই শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ আমলের লাইনে অগ্রসর হয়ে যায়। হোক না সেটা পীরের কাছে যায় শিখছে, অথবা তবলিগে যায় শিখছে, অথবা মাদ্রাসায় যায় শিখছে, শিখার সাথে সাথে এই ইলম তাকে হিদায়াতের পথ দেখাইতে থাকে। কিন্তু দুনিয়ার ইলম তাকে হিদায়াতের পথ দেখায় না। দুনিয়ার ইলম যা শিখে তা হুবহু আমল হয় না, কিন্তু আখিরাতের ইলম যতটুকুন শিখে ততটুকুন আমল কইরা তারপরে ইলমের মূল্য নিতে হয়। ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ইঞ্জিনিয়ারি না কইরাও ইঞ্জিনিয়ার পরিচয় রক্ষা করা যায়। কিছু ইঞ্জিনিয়ার আছে এরা ইঞ্জিনিয়ারিং পাশ করছে কিন্তু অটো বাইক চালায়, অটো গাড়ি চালায়, তারপরেও মানুষ তাকে বলে অটো চালাইলে কি হইব ইঞ্জিনিয়ার। দুনিয়ার ইলম কেউ যদি এলএলবি ফার্স্ট ক্লাস পাস করছে, ইউনিভার্সিটি শেষ করছে, তাকে তার ডিগ্রিতে ডাকা হয় কিন্তু তাকে অনেক সময় মুরগির দোকানদারি করতে দেখা যায়। তারপরেও মানুষ বলে যে মুরগির ব্যবসা করলে কি হইব এলএলবি, এটা বলে। কিন্তু কারোর কাছে যদি ইলম থাকে কিন্তু আমল না থাকে, যে ইলমটা সে শিখছে ওই ইলমের আমল যদি তার ভেতরে না পাওয়া যায়, সে অনেক বড় আলেম হইলে তাকেও মানুষ নিকৃষ্ট হিসাবেই গণনা করে লয়। অনেক ইলম আছে, ফয়জির অনেক ইলম ছিল, 2 খণ্ডে এমন তাফসীর লিখেছে যে তাফসীরের 2টি খণ্ডের ভেতরে 30 পারা কোরআনের তাফসীরে সে নুক্তাওয়ালা কোনো অক্ষরই আনে নাই, নুক্তা ছাড়া অক্ষর দিয়া কোরআন শরীফের 30 পারা তাফসীর লিখেছে ফয়জি। কিন্তু নিকৃষ্ট এত, সম্রাট আকবরকে দ্বীনে ইলাহি বানাইবার প্রস্তুত করার ঘোষণা দেওয়ার মশওয়ারাটা ফয়জি নিজেই দিছে। সেই আকবরকে বলেছে 1000 বছর যেহেতু হয়ে গেছে, পুরান দিন যেটা এটা পুরান হয়ে গেছে, এখন নতুন দিন চলবে, আপনি একটা দিন বানায় আলান, চালায় আলান। অথচ তার কাছে ইলম এত বেশি যে 30 পারা কোরআনের তাফসীর লিখেছে নুক্তা ছাড়া অক্ষর দিয়া, নুক্তা ছাড়া হরফ দিয়া কিতাব লিখছে। এই ইলমের নাম তো ইলম না, যে ইলম তাকে হিদায়াতের পথ দেখায় না। এই কারণে ইমাম মালিক বলেন অনেক বেশি রিওয়ায়াত মুখস্থ করার নাম ইলম না, ইলম হলো আল্লাহ পাকের ওই নূরের নাম
যেটা কারোর ভেতরে আসলে পরে সে হিদায়াতের পথে পরিচালিত হয়, হোক না সেটা অল্প অল্প ইলমও যদি কেউ স্বাভাবিক কোনো কায়দায় হাসিল করে ফেলায়, তার অল্প ইলম তাকে ওয়ালায়াতের মসনদ পর্যন্ত পৌঁছায় দেয়। 6টা কথা তবলিগে যায় ইলম হাসিল করছে, মুখস্থ করছে। এই 6টা কথা তাকে নামাজ পড়ায়, 6টা কথা তাকে তাহাজ্জুদ পড়ায়। এই 6টা কথা, 6টা ইলম শুইনা 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 হৃদয়ের ভেতরে জায়গা দিয়েছে। এই 6টা কথা তাকে ঘুষ থেকে ফিরায়, সুদ খাওয়ার থেকে ফিরায়। অল্প গুনাহ 6খান ইলম মুখস্থ করে সে পাক্কা একজন সুন্নতওয়ালা হয়ে যায়। অর্থাৎ তার অর্জিত ইলমটা সামান্য হইলেও এই ইলমটা তাকে হিদায়াতের পথে চালায়। যেই ইলমটা হিদায়াতের পথে চালায় ওই ইলমটা হলো আসল ইলম। ওই ইলমটাই হলো নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নূর ইলম। এটা যদি কারোর ভেতরে আসা যায় তখন সে হিদায়াতের পথের পথিক হয়ে যায়। অবশ্য আমরা মনে করি যারা ভালো, হ্যাঁ অবশ্যই মুখস্থ শক্তি আগে যাদের, আমাদের আকাবিরদের মুখস্থ শক্তি অনেক বেশি ছিল, যে তাদের কাছে এককভাবে ইলমের খাজানা তারা সংরক্ষণ করত। হাইয়াতুল ওয়াদি, আমাদের কিছু কিছু আকাবিরকে বলা হয় যে তারা ইলমের রাজ্যের, তারা আজদাহা সাপ, ইলমের রাজ্যের জঙ্গলের কিছু আজদাহা থাকে, ইলমের রাজ্যের কিছু আজদাহা। শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি ইলমের রাজ্যের আজদাহা, নবীজির সব হাদিস একাই শোনাইতে পারে। আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি ইলমের রাজ্যের আজদাহা, যে 7 লক্ষ নবীজির সহিহ হাদিসের 6 লাখ উনি একাই বলতে জানে। আমাদের আকাবির বুজুর্গরা ইলমের রাজ্যের আজদাহা একাই, নবী পাকের রেখে যাওয়া আমানত একা সব বলতে পারতেন। কিন্তু তারা যেমন বলতে পারতেন ওরকম তারা মানতেও জানতেন, মানতেনও অনেক বেশি। আর আমাদের সমাজ হলো এখন যে জানে, মনে করে আমি আলেম, হেমিয়া বাংলা তফসির পড়ে কিছু তফসির জানে, খতিব সাহেবকে এসে হুমকি দেয়, আরে ইবনে কাসির আমিও জানি, পড়ি, বুখারী শরীফ আমিও পড়ি, সহিহ হাদিসের কিতাব সব আমি পড়ি, এগুলো এখন ইংলিশ হইছে, এগুলো আমার পড়া আছে, জানা আছে। জানার নামই ইলম না, জানলেই সে আলেম হয় না। জানার মাধ্যমেই যদি আলেম হইতো তাহলে ইহুদিরা সব আলেম হইতো। ইহুদিদের কাছে ইলম অনেক ছিল, তাদের কাছে রিওয়ায়াত অনেক আছে, তাওরাত পুরাটা মুখস্থ শক্তি, হিফজ শক্তি তাদের অনেক আছে, কিন্তু তারা তাদের ইলম মাফিক নিজেদেরকে পরিচালিত করে নাই। এ কারণে যতটুকু ইলম হাসিল হবে ওইটার দ্বারা নিজেকে পরিচালিত করতে হবে ইলমের আলোয়। যদি কেউ ইলমের আলোয় নিজেকে পরিচালিত করে তখন এই ইলম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে, আল্লাহ পাকের কাছে পৌঁছায়া দিবে। এ কারণে যাদের কাছে ইলম আছে তারা ইলম বলতে, বিতরণ করতেও সাবধানতা। যেমন এই যে মাইক পাইছি, বলছি কিছু বলার জন্য, তো বলতে থাকলাম, এমন কথাও বললাম যে কথাটার আমল নিজের উপরেই নাই, নিজেরই নাই। তাইলে এই কথা আর এই ইলমের দ্বারা আসামি হইতে হবে হাসরের কঠিন মাঠে। আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন তাহকিক, এমন কথা, এমন ওয়াজ, এমন নসিহা, এমন ইলম আমার জন্য উপকারী না, আপনার জন্য উপকারী না, যেটা জানি অথবা বলতে পারি কিন্তু মানি না।
আমাদের আকাবির বুজুর্গরা যতটুকুন জানতেন পুরাটা কি তারা মানতেন। যদি কোনো জায়গায় আমলের একটু কমি হয়ে যেত তো আল্লাহর ভয়ে শেষ রজনীতে ওইটা তওবা করতেন আর কাঁদতেন। বড় বড় মুহাদ্দিসরা বলতেন, যেমন ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের ভেতরে ওনার বক্তব্য এনেছেন ইমাম বুখারী। উনি বলতেন, আমি ভয় পাই আমি যা বলি এগুলো সব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা শুরু করে না জানি আমি নিজে বিপদে পড়ে যাই। ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহি আলাইহি একদিকে বিশিষ্ট তাবী মুহাদ্দিস, আবার ওয়াইজও ছিলেন, ওয়াজও করতেন। তো উনি বলতেন যে আমি ভয় পাই যে আমি যা বলি না জানি এই আমার বলা ইলমের মাধ্যমে আমি নিজেই আসামি হয়ে গ্রেফতার হয়ে যাই। যদি এমনটি হয় যে আমি জানি কিন্তু আমি মানি না, তাইলে তো আমি আল্লাহর আদালতে আটকে গেলাম। এ কারণে আজীব মৃত্যু ওনার হয়েছে, আমল করতে যায়, ইলমের উপরে আমল করতে যায়। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন খলিফাতুল মুসলিমিন, হাজ্জাজ ইবনে ইউসুফ ওই সময় ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহি আলাইহি ভুল মামলায় গ্রেফতার হয়ে গেছেন। আমাদের অনেক সময় নামে নামে আরেকজনকে ধরে ফেলায় না আসামি। আমাদের 13 নম্বর সেক্টরের জুনায়েদ কাসিমি সাহেবরে যে মামলায় ধরছিল, মামলা হলো জুনায়েদ কাসিমি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে ওনারে। ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহি আলাইহি উনার যুগে আরেক ইব্রাহিম ছিলেন, উনিও বড় মুহাদ্দিস, ইব্রাহিম আন-নাখাই। ইব্রাহিম নাখাইর নামে হলো মামলা। উনার বক্তব্যের কারণে হাজ্জাজ ইবনে ইউসুফ নারাজ ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ আইন জারি করে দিল, যাও ইব্রাহিম নাখাইকে জেলখানায় আটকায়া দাও। আজীব ইত্তেফাক, নামও দুজনের ইব্রাহিম, নামি মুহাদ্দিস, বাপের নামও এক। কারণ আগের যুগে ভালো নাম ঘরে ঘরে ছিল। হযরত ইব্রাহিম তাইমির বাপের নামও ইয়াজিদ, আর ইব্রাহিমের নখির বাপের নামও ইয়াজিদ। পুলিশ যায় জিজ্ঞাসা, আপনার নাম কি? কয় ইব্রাহিম। বাপের নাম কি? কয় ইয়াজিদ। হাত করি পড়ো, বাপের নামও মিলছে, নামও মিলছে। কারণ আগে তো ভালো নাম ঘরে ঘরে ছিল। আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ, দাদার নামও মুহাম্মদ, বাপের নামও মুহাম্মদ, নাতির নামও মুহাম্মদ। ভালো নামের ভিড়। এলাকায় মুফতি সাহেব একজন আছে, তার নাম ইব্রাহিম। বক্তা সাহেব একজন আছে, তার নামও ইব্রাহিম। মুহাদ্দিস সাহেব যিনি আছেন এলাকায়, তার নামও ইব্রাহিম। ইব্রাহিম নামের মুহাদ্দিসের অভাব নাই তখন। মুহাম্মদ নামের মুহাদ্দিসের অভাব ছিল না এক সময়। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে হাজার হাজার মুহাদ্দিসকে কবর দেওয়া হয়েছে। 1700 মতো মুহাদ্দিসকে কবর দেওয়া হয়েছে এক গুরুস্থানে, যাদের সবার নাম মুহাম্মদ, এবং এদের সবাই লক্ষ হাদিসের হাফিজ। 1 লক্ষ করে হাদিস তাদের সনদ সহ মুখস্থ। একই গ্রামের বাসিন্দা, সবার নাম আবার মুহাম্মদ। 1 লাখ করে হাদিস মুখস্থ, নাম মুহাম্মদ। ইব্রাহিম আত-তাইমির নামও ইব্রাহিম, ইব্রাহিম নাখাইর নামও ইব্রাহিম। দুজন বড় মুহাদ্দিস, বড় তাবেঈ। মামলা হয়েছে ইব্রাহিম নাখাইর নামে। হাজ্জাজ ইবনে ইউসুফ রাষ্ট্র বিরোধী মামলা দিছে, অপরাধীর জেলখানায় পাঠায় দাও। পুলিশ যায় ইব্রাহিম তাইমিকে যায় বলে, এই অ্যারেস্ট, গ্রেফতার। ইব্রাহিম তাইমি নিজেও জানেন যে মামলাটা আসলে আমার নামে না, মামলা হলো ইব্রাহিমের নাখাইর নামে। জান্না শুননা উনি বললেন, বান্দা হাজির, গ্রেফতার করে হালাও। তো উনি হাত আগায় দিছেন, হাতে হাত করি পড়ায় ফেলছে। উনি কিন্তু জানেন যে মামলা উনার নামে না,
মামলা ইব্রাহিম নাখঈর নামে, কিন্তু পুলিশ ভুলে ওনাকে ধরতেছে, উনি জানেন, তারপরেও নিজে হাত আগায় দিচ্ছেন, গ্রেফতার করে লয়ে গেছে। ইব্রাহিম নাখঈ জীবনেও এই কথা বলেন নাই যে মামলা তো আমার নামে না। মৃত্যুর আগ পর্যন্ত এ কথা মুখ দিয়ে উনি উচ্চারণ করেন নাই যে মামলা আমার নামে না। নিজেকে নিজে পুলিশের হাতে সোপর্দ করেছেন, জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন। অনেকগুলো ইরাদা, তার ভেতরে একটা ইরাদা হলো সিগারুন নফস উনার ভেতরে আছে। উনার ধারণা হলো আমি ইব্রাহিম তাইমি জেলখানায় থাকলে ক্ষতি কম হবে, আর যদি ইব্রাহিম নাখঈ সে জেলখানায় থাকে তাহলে জাতির ক্ষতি বেশি হয়ে যাবে। সুতরাং সে বাইরে থাক, তার জেলটা আমি খাটতে থাকি। নিজেকে নিজে ছোট মনে করতেছে। আর একটা হলো নিজের জন্য যেটা পছন্দ করা, পরের জন্য ওইটা পছন্দ করতেছে। আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। মুসলমান হইতে হলে পরের জন্য যেটা পছন্দ করবে ওইটা নিজের জন্য পছন্দ করতে হবে। নিজের জন্য যেটা অপছন্দ করবে এটা আরেক ভাইয়ের জন্য অপছন্দ করতে হবে। সঙ্গত কারণে ভাই ইব্রাহিম নাখঈ জেলে থাক, এটা যেমন পছন্দনীয় নয়, ভাইয়ের জায়গায় দরকার হয় আমি থাকি। এক ইব্রাহিমের কল্যাণকামী হয়ে নিজেকে নিজে ছোট মনে করে ইব্রাহিম তাইমি জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন। এবং আশ্চর্য, ওনার সাওয়ানের ভেতরে আছে জেলখানার ভেতরে উনি ইন্তেকাল করেছেন। আশ্চর্য জেল ছিল তখন। এমন জেলখানায় পাঠানো হয়েছে যেই জেলখানার উপরে ছাদ নাই, অর্থাৎ যখন বারিশ বর্ষণ হয় বৃষ্টিতে ভিজতে হয়, যখন রৌদ্র উঠে তখন রৌদ্রের আগুনে পুড়তে হয়। মরুভূমির মাঝখানে ছাদবিহীন জেল। এখনকার জেলের ভিতরে মোবাইলও আছে, কম্পিউটারও আছে। এখনকার জেলখানার ভিতরে খাটও আছে, মশারিও আছে, আন্ডা মাছ খান্ডা আছে, ভালো খাবার আছে। কিছু মানুষ তো জেলে থাকে না, শ্বশুর বাড়ি থাকে। জামিন হওয়ার পরে বাইরে হয় না। কি ভাই আপনার না জামিন হয়ে গেল, বাইরে এলেন না? বাইরে এলে আবার ধরবো, ভিতরেই থাকি ভালো। অথবা বাইরে গেলে ক্রস ফায়ার করবো, এনে শ্বশুর বাড়ি আছে, আরামে থাকে, খায় দায় ভালো, খায় ভালো, পরে জেলখানায়। আর ওই সময়ের জেল ছাদবিহীন জেল। আগের জমানার জেল ছিল কুয়ার ভেতরে জেল, কুয়ার ভেতরে ফেলে দেওয়া হতো। কুয়ার ভেতরে, এই কূপের ভেতরে বছরের পর বছর থাকতো। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি তিনি হুকুমতের বিরুদ্ধে একবার উঙ্গুলি তুললেন। হুকুমতের উঙ্গুলি দেখাইলেই তো মুশকিল। শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুম হুকুমতকে উঙ্গুলি দেখাইছে, আইন বুঝা শুনা পাশ করায়, দেখাইছে না? আগের যুগেও আলেমরা এরকম উঙ্গুলি দেখাইতো। উঙ্গুলি দেখাইলেই সমস্যা। ইমাম সারাখসি হুকুমতকে উঙ্গুলি দেখাইছে। হুকুমত ইমাম সারাখসিকে জেলখানার ভেতরে ফেলে দিয়েছে। কেমন জেলখানায় দিছে? যে জেলখানা ৪৫ ফিট মাটির নিচে, ৪৫ ফিট গভীর কূপের ভেতরে ওনাকে ফেলে দেওয়া হয়েছে। আর এই কূপের উপরে লোহার ঢাকনা দেওয়া আছে, জালি দেওয়া আছে। বৃষ্টি আইলে বৃষ্টিও পড়ে, রোদ পড়ে। রোদ যখন উপরে থাকে তখন রোদ ঢুকে, অন্ধকার কূপের জেল। এইখানে ওনাকে 11 বছর রাখা হয়েছে। আশ্চর্য, একজন আলেম জেলখানার ভেতরেও ইলম থেকে নিজেকে দূরে রাখে নাই। ইমাম সারাখসির ছাত্ররা যে হুকুমতকে বলে
আমাদের উস্তাদ জেলখানায় আছে, আমরা জেলখানায় পড়ব, আমাদেরকে উস্তাদের জেলখানার চতুর্দিকে বসে পড়ার অনুমতি দেওয়া হোক। সরকার ইমাম সারাকসিকে জেলখানার ভেতর থেকে পড়ানোর অনুমতি দিয়ে দিছে। ইমাম সারাকসি উনি জেলখানার ভেতর থেকেই সবক পড়াইতেছে, ছাত্ররা উপরে ইলম শিখতেছে। মাবসুতের 11 খণ্ড 11 বছরে উনি জেলখানার থেকে তাকরির করেছে, ছাত্রদেরকে পড়াইছে আর ছাত্ররা লিখছে। বাকি খণ্ডগুলো উনি জেলখানার থেকে বের হয়ে সম্পূর্ণ করছে কিতাব। আমাদের আকাবিররা জেলখানার ভেতরে ইলম সংরক্ষণ করার জন্য দেয়ালের ভেতরে ইলম লেখা, ইস্তেমবাদ করে মাসাইল লেখা রেখে গেছে। জেলখানার ভেতরে মৃত্যু হয়েছে, জেলখানার ভেতরে দেয়ালে 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 মাসাইল লিখে গেছে। মৃত্যুর পরে ছাত্ররা কুয়ার ভেতরে ঢুইকা অথবা তাদের জেলখানার দেয়ালের ভেতর থেকে ইলম হাসিল করেছে ছাত্ররা। ওনারা জেলখানার ভেতরে ইবাদত করেছে, রাতভর নামাজ পড়েছে। জেল জীবনে নিরিবিলি ইবাদত করার জন্য নিজেকে জেলখানায় প্রেরণ করলেন ইব্রাহিম আত-তাইমি। আর ইব্রাহিমে নাখঈকে সাধারণ মানুষের ভেতরে কাজ করার জন্য উনাকে মুক্ত রেখে আর একজনের মামলা নিজের মাথায় নিয়ে উনি জেলখানায় চলে গেলেন। 6 মাস পরে ওনার মা ওনারে দেখতে গেছে। ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাইমিকে দেখার জন্য গেছে হাজ্জাজের জেলখানায়। যায় দেখে রোদ্রের তাপে গায়ের চামড়া, গরমের মৌসুম ছিল তখন, গায়ের চামড়া পুইরা কালো হয়ে গেছে। এখনো যে সকল আলেমরা জেলখানায় আছে তাদেরকে দেখলে, তাদের জেলখানার কষ্ট দেখলে, তাদের চেহারা দেখলে কলিজা ফেটে রক্তক্ষরণ হয়। ইব্রাহিম আত-তাইমিকে মা এক নজর দেখা চিনতেছে না যে কোনটা আমার ছেলে, এটা চিনতেছে না। মা যায় বলে, ইব্রাহিম এভাবে কষ্ট জেলখানায় তুমি করবে? ইব্রাহিম আত-তাইমি বলে, মা তোমার একটা সন্তান যদি এখানে বন্দি থেকে দিনের উপকার হয় তাহলে তোমার সবর করতে হবে না? মাকে সান্ত্বনা দিয়েছে। এবং ইব্রাহিম তাইমি জেলখানার ভেতরে ইন্তেকাল করেছে, জেলখানার ভেতরে উনি শাহাদাত বরণ করেছেন। ওই যে কি ইলমের মর্যাদা দিতে যায় নিজেকে নিজে ছোট বানায়া আর আরেক ভাইয়ের কল্যাণ কামনা কইরা জেলখানায় নিজে মরছেন, কিন্তু আরেক ভাইকে ক্ষতিগ্রস্ত করেন নাই। রুহামাউ বাইনাহুম, আলেম আলেমে ছিল ওইরকম হৃদ্যতা, ও ওইটা একটা জমানা ছিল। আর এখন হলো আলেম জেলখানায় নামধারী মৌলবীরা আলেমদের বিরুদ্ধে লেগে যায়। এখন হলো এইটা, আর তখন হলো আলেমকে মুক্ত রাখতে আর এক আলেম জেলখানার বন্দী হয়ে যায়। ইলমের সম্মান তারা যেই রকম জানতো ওই রকম তারা মানত। মানার কারণে তাদের নাম ইলমি মাসনাদের চূড়ায় আল্লাহ তাআলা উঠায় দিয়েছিলেন। আমাদের আকাবির হযরতরা এরকমই ছিলেন, এইরকমই ছিলেন। যেটুকুন জানতেন ওটুকুনকে মানতেন। আমরা এই বিজ্ঞান আর গুগলের যুগে, কম্পিউটার আর সায়েন্সের যুগে জানি অনেক, কিন্তু মানি কম। না মেনে শুধু জানার মাধ্যমে ইলমের মূল্যায়ন প্রতিষ্ঠা হয় না, আর আলেমে দ্বীন বনা যায় না, আল্লাহর কাছে চক্ষুওয়ালা হিসাবে নাম লেখানো যায় না। যেটুকুন জানে ওটুকুনকে মেনে তারপরে আলেমে দ্বীন হইতে হয়। জারির ইবনে আব্দুল্লাহ সাহাবী, নবী পাকের ইন্তেকালের মাত্র 6 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ
6 মাস আগে মুসলমান হইছেন নবীজির ওফাতের। এই 6 মাস নবীজির সোহবতে কঠিন ভাবে লেগেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি মুসলমান হয়ে বায়াত হইতেছিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহকে মুসলমান বানায়া যে ওয়াদাগুলো করাইতেছিলেন, যে নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, এ সকল ওয়াদা করাইতেছিলেন। শিরিক করবা না, আর অপরের কল্যাণ কামনা করবা। আন-নুসহা লিকুল্লি মুসলিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই নসিহতকে শুধুই মাত্র জারির ইবনে আব্দুল্লাহর জন্য নবীর নসিহত এটা বলেন নাই। ইমাম বুখারী বলেন এটা সারা দুনিয়ার মুসলমানের জন্য নসিহত। জারির ইবনে আব্দুল্লাহকে আল্লাহর রাসূল নসিহত করেছিলেন তওবার সময় যে মানুষের খায়ের খাহি করো। মুসনাদে আহমদের ভিতরে রওয়ায়াত আছে, উনি মানুষের খায়ের খাহির এই আমল করতে যে উনি 300 টাকার জিনিস 800 টাকা দিয়েও কিনছে। জারির ইবনে আব্দুল্লাহ গেছেন বাজারে ঘোড়া কেনার জন্য। ঘোড়া কিনতে যায় ঘোড়াওয়ালাকে বলে, এই ঘোড়া বেচবা? হ্যাঁ, দাম কত? 300 দিরহাম। আশ্চর্য সাহাবী জারির, উনি বলে, এই এত দামি ঘোড়ার দাম বুঝি 300 টাকা হয়? তুমি তো একটা মগা, ভাও বাড়াও, দাম বাড়াও। তোমার ঘোড়ার চাইতে চিকুন চিকুন ঘোড়া বাজারে আছে যেগুলোর দাম বেশি, তাওরানীতেও আছে, রিওয়ায়াত মুসনাদে আহমদে আছে। তোমার এই ঘোড়ার দাম বেশি হবে। এত কম দামে এত ভালো ঘোড়া কেউ বেচে নাকি? দাম বাড়াও। ঠিক আছে, তাহলে 500 টাকা। না, হয় নাই, আরো বাড়াও। বাড়াইতে 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 শেষ বেলায় ঘোড়াওয়ালারে কয় আর একটু বাড়াও। তো বাড়াইতে বাড়াইতে 300 টাকার ঘোড়ার দাম এখন ঘোড়াওয়ালায় কয় 800। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলে, আমি 800 টাকা দিয়ে কিনলাম। 300 টাকার ঘোড়া 800 টাকা দিয়ে কিনা যখন যায়, খাদেমে কয়, আমনে তো দেখি একটা মগা, আপনার কাছে ঘোড়ার দাম চাইলো 300, বাড়াইতে বাড়াইতে আপনি বাড়াইলেন 800, বেশি দিলেন 500। এটা কোন চালাক মানুষের কাম? হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলে, আমি আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তখন আল্লাহর রাসূল বলেছে, খায়ের খাহি করো। যতদিন বেঁচে থাকবা খায়ের খাহি করবা, আর এক ভাইয়ের কল্যাণ কামনা করবা। এ কারণে আমি খায়ের খাহির এই আমলটা, এই ইলমটার আমল করার জন্য, নবী পাকের হাতে হাত দিয়ে কৃত এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য আমার আরেক ভাইয়ের খায়ের খাহি করে 300 টাকার জিনিসটাকে দাম বাড়ায় 800 টাকা দিয়ে কিনলাম। মানে নিজের ইলমের মূল্যায়ন কত করতেছে। খায়ের খাহি করতে করতে 300 টাকার জিনিস 800 টাকা দিয়ে কিনছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ঘর থেকে বের হইতেন, মাদ্রাসায় যাইবেন অথবা মাদ্রাসা থেকে স্টেশনে যাইবেন, তো রিকশায় চড়ে যাইতেন। আনোয়ার শাহ কাশ্মীরি আলেম যেমন বড়, তাকওয়া ওরকম বড়। আনোয়ার শাহ কাশ্মীরি আলেম কত বড়? আলেম এত বড়, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, চলতি ফিরতি একটা লাইব্রেরি। তিনি দারুল উলুম দেওবন্দের সব কিতাব ওনার মুখস্থ আছে। এত বড় একজন আলেমে দ্বীন, তাকওয়া কেমন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাকওয়াও অনেক উঁচু, এত উঁচু তাকওয়া যে ঘর থেকে মাদ্রাসায় যাইবেন, মাদ্রাসা থেকে ঘরে যাইবেন, অথবা মাদ্রাসা থেকে স্টেশনে যাবেন, রিকশায় চড়ে যাইতেন। রিকশায় ওঠার সময় এমন ভাবে দরদাম করতেন, মনে হইতো যেন হুজুর খুব বখিল। জিগাইতো, যাইবানি হিন্দুস্তানের রিকশা, তো যে মানুষ টেনে লয়ে যায়, যাইবানি কত? 8 আনা। হ্যাঁ, জালেম, 4 আনার ভাড়া কোনোদিন 8 আনা হয়?
স্টেশন যাইবানি কত 9 আনা, হ্যাঁ 6 আনার ভাড়া কোনোদিন 9 আনা হয়? যা, তোমার রিক্সায় উঠবো না। 3 টাকা বেশি চাইছে এই জন্য উঠবে না, 3 আনা বেশি চাইছে এই জন্য উঠবে না, 4 আনার ভাড়া 6 আনা চাইছে এই জন্য রিক্সা উঠবে না। তাইতে আইতে 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 একজন আসছে, এই তুমি যাইবানি স্টেশন যাইবানি? জামু হযরত। কয় ভাড়া কত? কয় 4 আনা। হ্যাঁ তোমারটায় যাওয়া যাবে। তো 4 আনা ভাড়ায় সেম সেম ভাড়া চাইছে, ভাড়া যা সেটাই চাইছে। ওইটা পড়ছে স্টেশনে যা হেরে দিছে 16 আনা, পুরা 1 টাকা দিয়ে দিছে। খাদেমে কয় হযরত দিলেন 1 টাকা, এত দামাদামি করে বকিলামি করলেন কেন? কয় না, দামাদামি করে একজন ভালো মানুষ খুঁজা বাইর করলাম। দামাদামি করতে করতে একজন ইনসাফওয়ালা মানুষ বাইর করলাম, যে জুলুম করে টাকা কামাই করে না, মানুষের কাছ থেকে ন্যায্য ভাড়া চায় না। এমন একটা ভালো মানুষ ইন্তেখাব করার জন্য দামাদামি করলাম। আর স্টেশনে আইসা তাকে 3 গুণ বাড়ায়া ভাড়া দিয়ে দিলাম এজন্যে যে আমার কামাইয়ের একটা হিস্সা, একটা ভালো মানুষের ঘরে গেলে একটা ভালো মানুষের উপকার হবে। আর নুসহা লিকুল্লি মুসলিম, নবীজির নসিহা এমন সারা দুনিয়ার মানুষদেরকে নসিহত হলো যে ভালো মানুষ, ভালো আচরণ মানুষের সাথে সব সময় করতে থাকবে। ভালো ব্যবহার করতে যায় 4 আনার ভাড়া 16 আনা দিয়ে দিছে। এটা হলো ইলমের মূল্যায়ন করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বেশি হাদিসের রিওয়ায়াতকারী সাহাবী, কিন্তু হযরত আবু বকর সম্পর্কে বলা হয় আবু বকর আলামানা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম, কিন্তু রিওয়ায়াত তো আবু বকরের বেশি না। হযরত উমরের ইন্তেকাল যেদিন হয়ে গেল সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ মারা গেল। যখন উমর মারা গেল তো ইলমে দ্বীনের 9 ভাগের 10 ভাগের 9 ভাগ মৃত্যুবরণ করলো, এটা বলে ইবনে মাসউদ কাঁদতেছিলেন। লোকেরা বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, কত বড় বড় আলেম সাহাবী বাঁচা আছে, উমর মরসার 9 ভাগ মারা গেছে ইলম, এটা কিভাবে হয়? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন ইলমের আসলি হালাত হলো তাকওয়াল্লাহ। উমর মারা গেছে দুনিয়ার মাটির উপরের 9 ভাগ তাকওয়াল্লাহ মারা গেছে। এত বেশি তাকওয়াল্লাহ উমরের ছিল, খলিফাতুল মুসলিমিন হয়েও উমরের তাকওয়া ব্যতিরেকে খেলাফত পরিচালনা শিক্ষা গ্রহণ করা যায় না। হযরত উমরের তাকওয়ার বিবরণ এত বিস্তৃত, এত বেশি প্রশস্ত যে ওনার তাকওয়া, এটা জাতি যদি হুকুমত পরিচালনা করতে চায় তাহলে আল ফারুক, ফারুকের জীবনী পড়তে হবে, উমরের জিন্দেগি পড়তে হবে। তো মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে শুধু ইলম হাসিল করার নাম ইলম না, ওই ইলম হলো ইলম যেই ইলম মানুষকে ইনসানিয়ত শিক্ষা দেয়, মানবতা শিক্ষা দেয়, আবদিয়ত শিক্ষা দেয়। আর এই শিক্ষা একমাত্র মাদারিসে কওমিয়াতে যে ইলমে দ্বীনের শিক্ষা, এই শিক্ষাই মানুষদেরকে মানবতা শিক্ষা দেয়। নাস্তিক্যবাদ আর জুলুম অত্যাচারের রাজ যারা গঠন করে তারা কওমি অথবা মাদ্রাসা অথবা দ্বীনি ইলমের বারান্দা দিয়ে তারা কখনো ঘোরাফেরা করে না। তারা যারা আমাদের ফাসাদ সৃষ্টিকারী, ওরা হলো দুনিয়া বিজ্ঞান অর্জনের শিক্ষা নিয়ে তারা জালেম হইতে পেরেছে। আলেম কখনো জালেম হয় না। হ্যাঁ, আলেম জেলখানায় যেতে পারে, আলেম শহীদ হতে পারে, আলেম কোরবানি দিতে পারে, আলেম অন্যায় করতে পারে না, আলেমের দ্বারাই জমিনের মানুষের ক্ষতি হতে পারে না। সঙ্গত কারণে সরকারকে বলবো, নাস্তিকদেরকে বাজারে ছেড়ে দিয়ে কোনো মৌলবীকে জেলখানায় রাখবেন না। কারণ মৌলবীর কাছে ইলমে দ্বীন আছে, যার দ্বারা জাতির হৃদয়ের তাকওয়ার চাষাবাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমের মর্যাদা বুঝার এবং ইলমের সংরক্ষণ করার তৌফিক দান করেন, আমিন। এই আঞ্চলিক শিক্ষা বোর্ডকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন।
এই উলামায়ে কেরাম তোলাবাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।